ক্লাস 12 ম্যাথমেটিক্স মডেল কোশ্চেন পেপার 11 এর নাম্বার 1 যেটা দেওয়া আছে যে a ইকুয়ালস টু 1 2 3 একটা সেট আছে, তাহলে এই সেটের উপর বিভিন্ন সম্বন্ধের মোট সংখ্যা, তা সম্বন্ধ সংখ্যা এটার একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n স্কোয়ার। এখানে n হচ্ছে এ সেটের পদ সংখ্যা অর্থাৎ 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার অর্থাৎ 2 টু দি পাওয়ার 9। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর নাম্বার 2 যেটা আছে, এখানে আর একটা সম্বন্ধ দেওয়া আছে, আর ইকুয়ালস টু 1 6 3 4 3, 4 5, 2। তাহলে এখানে আর এখানে বলছে যে নিচের কোন বিবৃতিটা সত্য। এ যেটা আছে এখানে নাম্বার এটা যেটা আছে আর ইকুয়ালস এইটা, তাহলে আর ইনভার্স যেখানে এ সেটটা দেওয়া আছে, এ সেট বলা আছে যে 1 3 5, আর বি সেট দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে 2 4 6। তাহলে এখানে বলছে আর ইনভার্স হবে 6 1 4 3 5 2। তো এই বিবৃতি এটা হচ্ছে মিথ্যা, কারণ আর ইনভার্সের অর্থ হচ্ছে যে আর এর অন্তর্গত জোড়গুলোর বিপরীত জোড়। কিন্তু এই যে 5 2 এটা হচ্ছে এই 5 এর বিপরীত জোড় এখানে থাকতে হবে, অর্থাৎ 2 5 থাকতে হবে। আর ইনভার্স অ্যাকচুয়ালি যেটা হবে, আর ইনভার্স হচ্ছে এই জোড়গুলোর বিপরীত জোড়, অর্থাৎ 6 1 তারপর 4 3, আর এখানে হতো 2 5। তো 2 5 এর পরিবর্তে এখানে আছে 2 5 এর পরিবর্তে এখানে 5 2 আছে। তাহলে বিবৃতি এ এইটা, বিবৃতি এটা অর্থাৎ এ এখানে এটা মিথ্যা আছে, এখানে এটাই এখানে মিথ্যা। বি অপশনে দেওয়া আছে যে এ সেটের ক্ষুদ্রতম ও বৃহত্তম সম্বন্ধ ফাই এবং এ ক্রস ফাই, এটা সত্য। বিটা এখানে সত্য আছে, বি এখানে সত্য। আর সিতে দেওয়া আছে যে যদি একটি সম্বন্ধ সসম প্রতিসম সংক্রমণ হয় তাহলে এটা সমতুল্যতা। সি অপশনটাও সত্য, এটা কারণ এটা সমতুল্যতা হওয়ার শর্ত। আর ডি অপশন যেটা আছে, অপশন ডি যেটা দেওয়া আছে, অপশন ডি এটা বলছে 17 ইকুয়ালস টু 2 mod 3। তো 17কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে 3 5 অর্থাৎ 15 আর 2 বাকি। তো এখানে বসবে ভাগ শেষটা, 17 ইকুয়ালস টু 2 মোড 3। এর অর্থ হচ্ছে 17কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে যেটা ভাগ শেষ পাবো সেইটা এখানে বসবে। তাহলে এটা হচ্ছে সত্য, কারণ এই ভাগ শেষটা এখানে আছে, তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে এখানে কেবল বিবৃতি এটা মিথ্যা আছে। নাম্বার 3, এটা একটা কলাম ম্যাচিং এর প্রবলেম আছে। এখানে বলা আছে, প্রথমটা যেটা বলা আছে, এ থেকে বি একটা একক চিত্রণ। এ থেকে বি একক চিত্রণ,
বা এক এক চিত্রণ। তো এক এক চিত্রণ হতে হলে এখানে আমরা যদি এ আর বি দুটো সেট ধরি, এখানে মনে করি 1 2 3 এ বি সি ডি। 1 এখানে এ এর সঙ্গে, 2টা ধরি বি এর সঙ্গে এবং 3টা ধরি সি এর সঙ্গে। তাহলে এটা হচ্ছে একটা এক এক চিত্রণ। তো এই এক এক চিত্রণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের পদ সংখ্যাটা বি সেটের পদ সংখ্যা থেকে কম। তো এখানে এন এ অর্থাৎ এ সেটের পদ সংখ্যা সেটা লেস ইকুয়াল টু হবে বি সেটের পদ সংখ্যা। তাহলে এ যেটা যেটা এক নম্বরটা এখানে যাচ্ছে, এন এটা লেস ইকুয়াল টু এন বি, অর্থাৎ এটা যাচ্ছে 1 নম্বর যাচ্ছে এখানে বি এর সঙ্গে। আর 2 নম্বর যেটা বলছে যে এফ এ টু বি উপরিচিত্রণ, এফ এ টু বি এটা বলা আছে উপরিচিত্রণ। উপরিচিত্রণ, তো উপরিচিত্রণ কি করে হয়? উপরিচিত্রণ হতে হলে বি সেটের প্রত্যেকটা পদকে এ সেটের পদগুলোর সঙ্গে জুড়ে থাকতে হবে। এটা একটা উপরিচিত্রণ, মনে করি এর সাথে যুক্ত হলো, এর সাথে একটা যুক্ত হলো। তো উপরিচিত্রণ হতে হলে বি সেটের প্রত্যেকটা পদের এতে প্রাকবিম্ব থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের পদ সংখ্যা এন এ সেটা গ্রেটার ইকুয়ালস টু এন বি হতে হবে, অর্থাৎ 2 এটা যাবে সি এর সঙ্গে, 2টা যাচ্ছে এখানে, 2 যাচ্ছে এখানে সি এর সঙ্গে। এরপর 3 বাইজেকশন। বাইজেকশন হতে গেলে চিত্রণটা বাইজেকশন হতে হলে চিত্রণটা এক এক এবং উপরিচিত্রণ, অর্থাৎ এক এক এবং অন টু হতে হবে। 3 এখানে যাবে ডি এর সঙ্গে। আর নাম্বার 4 এক এক চিত্রণ বাইজেকশন সমান হচ্ছে, এখানে আমরা জানি যে বাইজেকশন ইকুয়ালস টু এক এক এবং উপরিচিত্রণ বা অন টু। এক এক এবং অন টু হলে তবে বাইজেকশন হয়। আর 4 নম্বর বাইজেকশনের ক্ষেত্রে বাইজেকশন এফ এ টু বি এটা হচ্ছে বাইজেকশন। তো বাইজেকশন হতে হলে এটা চিত্রণটা হতে হবে এক এক এবং উপরিচিত্রণ, এক একও হতে হবে এবং উপরিচিত্রণও হতে হবে। এক এক এবং উপরিচিত্রণকে বাইজেকশন বলে। তো এক্ষেত্রে এ সেটের যতগুলো পদ থাকবে বি সেটেরও ততগুলো পদ থাকবে, অর্থাৎ এখানে 4 এটা যাচ্ছে এর সঙ্গে। তাহলে আমরা প্রথমে পেয়েছি যে 1 গেছে বি এর সঙ্গে, তো 1 বি এখানে, আর 2 গেছে সি এর সঙ্গে। আমরা যেটা ফাইনাল যেটা পেলাম 1 1 গেছে বি এর সঙ্গে, 2 2 এখানে গেছে সি এর সঙ্গে, 3 এখানে গেছে ডি এর সঙ্গে, আর 4 গেল এর সঙ্গে। তো এরকম অপশন এখানে আছে অপশন বি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এখানে আছে fx equals to sin x plus cos x, sin x plus cos x, আর gx equals to x square minus 1। এবার বলছে g of fx
জি অফ এফ এক্স অপেক্ষকটার বিপরীত অপেক্ষকের অস্তিত্ব রয়েছে, যে বিস্তারে জি এফ এক্স অপেক্ষকটির বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে সেটা হলো। তো এটা আমরা যদি বার করি তাহলে জি এফ এক্স এটা হচ্ছে, অর্থাৎ জি অফ এফ এক্স এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে জি সাইন এক্স প্লাস কস এক্স, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় সাইন এক্স প্লাস কস এক্সটা বসে যাবে -1। এটাকে সরল করলে এটা পাচ্ছি সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স -1। এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে 1, আর 2 সাইন এক্স কস এক্স এটা হচ্ছে সাইন 2x -1। তো তাহলে পাচ্ছি, এটাকে আমরা ধরি, এটাকে ধরি y, এটাকে ধরি y, তাহলে y সমান আমরা পাচ্ছি সাইন 2x। তাহলে এখানে এর বিপরীত অপেক্ষক বের করতে হবে। বিপরীত অপেক্ষকটা যে বিস্তারে সংজ্ঞাত সেটা বের করতে হবে। তো এর বিপরীত অপেক্ষক আমরা যদি করি তাহলে 2x ইকুয়ালস টু সাইন ইনভার্স y, তাহলে x ইকুয়ালস টু 1/2 সাইন ইনভার্স y। এবার এটা সংজ্ঞাত হবে, তাহলে এটা সমান আমরা ধরি যে এইচ ওয়াই। তাহলে এইচ ওয়াই ইকুয়ালস টু 1/2 সাইন ইনভার্স ওয়াই। তাহলে এইচ এক্স করে নিলে এখানে এটা হয়ে যাবে 1/2 সাইন ইনভার্স এক্স। তো এটা সংজ্ঞাত হয়, সাইন ইনভার্স এক্স সংজ্ঞাত হবে যখন এক্সটা থাকবে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অ্যান্সার হবে এখানে অপশন ডি। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 এটা বলছে যে সাইন ইনভার্স -√3/2 এর সাধারণ মান, সাধারণ সমাধান। তো এটাকে আমরা ধরি আলফা বা থিটা, আলফা ধরি, তাহলে সাইন আলফা এটা সমান হবে -√3/2। তাহলে সাইন আলফা ইট ইকুয়ালস টু মাইনাস সাইন π/3। তাহলে সাইন আলফা ইকুয়ালস টু সাইন -π/3। তাহলে এখানে আলফা ইকুয়ালস টু পাবো n পাই প্লাস -1 টু দি পাওয়ার n -π/3। সেখানে এই অপশন এখানে আছে অপশন বিতে এই অ্যান্সার আছে। তো এটা আমরা জানি যে সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, এটা সাধারণ সমাধান থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, n বিলংস টু জেড। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল অপশন বি। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 আছে সাইন ইনভার্স cos x ইকুয়ালস টু π/2 মাইনাস এক্স। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর
মুখ্য মান আলফা হলে আলফাটা বিলং করে -π/2 থেকে π/2। তাহলে এক্ষেত্রে যেহেতু সাইন ইনভার্স cos x সমান এটা করছে, তাহলে আমরা পাবো যে π/2 মাইনাস এক্স এটা লেস ইকুয়াল টু π/2 গ্রেটার ইকুয়ালস টু -π/2। তাহলে এই সব জায়গা থেকে π/2 যদি মাইনাস করা হয়, তাহলে এখানে পাবো -x আর π/2 মাইনাস π/2। তাহলে এখানে পাচ্ছি -π লেস ইকুয়ালস টু -x লেস ইকুয়াল টু 0। তো এটা মাইনাস দিয়ে সব গুণ করলে এটা অসমীকরণটা সব উল্টে যাবে। তাহলে এক্সটা এখানে থাকবে 0 থেকে এর মধ্যে। তাহলে এক্স বিলংস টু 0 টু π। আর এরকম অপশন আছে, এখানে অ্যান্সার হবে অপশন বি। নাম্বার 8 যেটা আছে, এ ও বি এরূপ দুটো ম্যাট্রিক্স হয় যে এ বি সমান বি এবং বি ইন্টু এ সমান এ। তাহলে এখানে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে এ বি সমান দেওয়া ছিল বি, তাহলে এইটার বাম দিকে যদি আমি বি গুণ করি, তাহলে ডান দিকে একটা বি গুণ হবে, ফলে বি ইন্টু এ বি ইকুয়ালস টু বি ইন্টু বি। এবার বি ইন্টু এ দেওয়া আছে এ, সুতরাং এটা হয়ে গেল এ বি, আর ডান সাইডটা হবে বি স্কোয়ার। এরপর বি ইন্টু এ দেওয়া আছে এ, তাহলে এইটার বাম দিকে একটা এ গুণ করলে এ বি এ ইকুয়ালস টু এ ইন্টু এ। এবার এ ইন্টু বি সমান হচ্ছে বি, সুতরাং বি ইন্টু এ এটা সমান এ স্কোয়ার। এবার এ বি সমান দেওয়া ছিল বি, তাহলে বি ইকুয়ালস টু পাওয়া গেল বি স্কোয়ার। আর বি এ সমান দেওয়া ছিল এ, সুতরাং এ সমান হচ্ছে এ স্কোয়ার। এবার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমরা পাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এ স্কোয়ার সমান হচ্ছে এ এবং বি স্কোয়ার সমান হচ্ছে বি।
তাহলে এখানে এই অপশন আছে ডি, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডিটা হয়ে যাবে অ্যান্সার। এরপর 9 যেটা আছে, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, এটা বলা আছে একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা কি হবে? তো এ মাইনাস এ ট্রান্সপোজ এর আবার আমরা ট্রান্সপোজ করব, তাহলে পাবো এ ট্রান্সপোজ মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস, এটা ডবল ট্রান্সপোজ আছে ফলে এ হয়ে যাবে, মাইনাস কমন করলে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এটা হয়ে গেল বি প্রতিসম ম্যাট্রিক্স। এ মাইনাস এ ট্রান্সপোজ হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। এ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে আমরা পাচ্ছি মাইনাস এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে এটা একটু জানতে হবে যে এ ট্রান্সপোজ সমান যখন এ হয় তখন এ হয় একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর এ ট্রান্সপোজ সমান যখন হয় মাইনাস এ তখন এ হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমার এখানে দেওয়া আছে দ্বিতীয় কেসটা, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল অপশন বি। নাম্বার 10 এটা দেওয়া আছে বিবৃতি 1, এ বর্গ ম্যাট্রিক্স হলে এ ইন্টু এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এ প্রতিসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা আমরা দেখব যে এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ করলে এখানে এ ট্রান্সপোজের ট্রান্সপোজটা আগে হয়ে যাবে টু এ ট্রান্সপোজ, যেহেতু আমরা জানি যে এ বি ট্রান্সপোজ এটা হয় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তো এটা হবে এ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করে আবার এটাকে ফিরে পাওয়া গেল, তাহলে এ ট্রান্সপোজ এটা হচ্ছে প্রতিসম, এটা হচ্ছে প্রতিসম। আর এ ট্রান্সপোজ এর যদি আবার ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের ট্রান্সপোজ অর্থাৎ এ ট্রান্সপোজ তাহলে এটাও হচ্ছে প্রতিসম, তাহলে এ ট্রান্সপোজ এটা হচ্ছে প্রতিসম, এটা হলো প্রতিসম। তাহলে এই দুটো ম্যাট্রিক্সই প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে বিবৃতি ওয়ান এটা হচ্ছে সত্য। বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 এটা বলছে যে এ বর্গ ম্যাট্রিক্স হলে
এ বর্গ ম্যাট্রিক্স হলে এ মাইনাস এ ট্রান্সপোজ প্রতিসম। এটা প্রতিসম হবে না, এটা আগের একটা প্রবলেমে এটা দেখলাম, তাও আমরা এখানে আর একবার দেখি জিনিসটা, যে এ মাইনাস এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ করলে এটা পাচ্ছি এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ। তাহলে এখানে এ ট্রান্সপোজ মাইনাস ডবল ট্রান্সপোজ থাকলে এ হয়ে যাবে, আবার মাইনাস কমন করলে এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ করে একই এলো, সঙ্গে একটা মাইনাস, তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে বিপ্রতিসম। তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা। বিবৃতি 2 এটা হচ্ছে মিথ্যা। তাহলে 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরকম অ্যান্সার আছে অপশন এ। এরপর নাম্বার 11 যেটা আছে, নাম্বার 11 এখানে দেওয়া আছে এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স আছে x1 1 0 এবং বলা আছে a স্কোয়ার ইকুয়ালস টু i2, a স্কোয়ার ইকুয়ালস টু i2। তো a স্কোয়ার ইকুয়ালস টু যদি i2 হয়, তাহলে এখানে বলছে যে x এর মান কত হবে। তাহলে x1 1 0, a স্কোয়ার মানে a কে a দ্বারা গুণ, i2 হচ্ছে এখানে 2/2 বর্গ ম্যাট্রিক্স 1 0 0 1। তো বাম দিকটা এটা গুণটা করে নিলে, এটা গুণটা করলে আমরা পাচ্ছি x x গুণ করে x স্কোয়ার, আর 1 ইন্টু 1 এই দিকের সঙ্গে এদিকের গুণ হবে, 1 ইন্টু 1 হচ্ছে 1 স্কোয়ার, এরপর x ইন্টু 1 হবে x, আর 1 ইন্টু 0 হবে 0। এখানে 1 ইন্টু x হচ্ছে x, আর 0 ইন্টু 1 হবে 0, আর এই সঙ্গে এখানে আবার গুণ হবে 1 ইন্টু 0 0, এটা হচ্ছে 0। তো এটা ইকুয়ালস টু পাচ্ছি 1 0 0 1। তো এখান থেকে আমরা পাচ্ছি যে x ইকুয়ালস টু, আমরা ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এখানে আমরা পেয়ে যাব x সমান 0। এখানে x স্কোয়ার প্লাস 1টা 1 হবে, বা x ইকুয়াল টু 0 হবে। x ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাবে 0। এখানে এই অ্যান্সার আছে অপশন সি। এরপর নাম্বার 12 যেটা আছে, 12 বলা আছে a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স 4k 2 3। তাহলে বলছে এ ইনভার্সের অস্তিত্ব না থাকে, তাহলে কে এর মান কত। এ ইনভার্সের অস্তিত্ব থাকে না বা থাকবে না যখন ডেট এ ইকুয়ালস টু 0, ডেট ইকুয়ালস টু 0। তাহলে ডেট এ অর্থাৎ 4k 2 3, এই নির্ণায়কটা হচ্ছে 0। তাহলে এখানে আমরা পাবো 12 মাইনাস 2k ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি 2k ইকুয়ালস টু 12 আর k ইকুয়ালস টু 6। তো k ইকুয়াল টু 6 এখানে অ্যান্সার আছে অপশন সি তে। তাহলে এখানে অপশন সি হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 13 যেটা আছে, এখানে তিনটে সমীকরণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 0, তারপরে একটা আছে ওয়াই প্লাস এ জেড। এখানে আমরা একটা 0 ইন্টু জেড করে নেব।
এখানে 0 ইন্টু এক্স করে নেব। এখানে তারপর আছে ওয়াই প্লাস এজেড, ওয়াই প্লাস এজেড ইকুয়ালস টু 0। তারপর যেটা আছে এটাকে একটু সাজিয়ে নিলে এ এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এই সমীকরণ তিনটের অসংখ্য সমাধান থাকার শর্ত বের করতে হবে। তো অসংখ্য সমাধান যখন থাকে তখন এদের যে সহগ নির্ণায়ক, সহগ দিয়ে যে নির্ণায়কটা হবে এই এই নির্ণায়কের মান হচ্ছে 0। সহগ দিয়ে নির্ণায়কটার মান হবে 0। তো এই নির্ণায়ককে আমরা এবার সরাসরি বিস্তৃত করব। প্রথম সারির সাপেক্ষে 1 ইন্টু 1 মাইনাস 0 মাইনাস এ ইন্টু এখানে 0 মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তো এখানে পাবো 1 প্লাস এ কিউব ইকুয়ালস টু 0। তাহলে এ কিউব ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এ সমান আমরা পাবো এখানে, এ সমান পাবো মাইনাস 1। তো এখানে মাইনাস 1 অ্যান্সার আছে এখানে অপশন সি তে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি। এরপর নাম্বার 14, এটা বলা আছে এ একটা লম্ব ম্যাট্রিক্স, এ একটি লম্ব ম্যাট্রিক্স। তাহলে ডেট এ এটা সমান কত তা বার করতে হবে। তো লম্ব ম্যাট্রিক্সের ধর্ম হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, একক ম্যাট্রিক্স। যেহেতু এ একটা লম্ব ম্যাট্রিক্স তাহলে এই ধর্মটা হবে। তো এখানে আমরা এবার নির্ণয় করব এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু একক ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে এখানে নির্ণায়ক এ ইন্টু নির্ণায়ক এ ট্রান্সপোজ ইকুয়ালস টু 1, একক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে 1। তাহলে নির্ণায়ক এ আর এ ট্রান্সপোজ নির্ণায়কের ক্ষেত্রে সারিগুলোকে স্তম্ভে পরিণত করলে বা ট্রান্সপোজ করলে মান পরিবর্তন হয় না, অর্থাৎ এটারও মান হবে 1, এ নির্ণায়ক এ। তাহলে এখানে আমরা পাচ্ছি যে নির্ণায়ক এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে নির্ণায়ক এ এটা ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 1। তাহলে নাম্বার 14 এর অ্যান্সার হবে অপশন বি। এরপর আমরা 15 করব। এরপর 15 যেটা আছে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে 1 ওমেগা টু দি পাওয়ার n, তারপর ওমেগা টু দি পাওয়ার 2n, এখানে দেওয়া আছে ওমেগা টু দি পাওয়ার 2n, তারপর এখানে আছে 1 ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n আর 1। এটার মান নির্ণয় করতে হবে। এটা nটা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। তো n n হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর ওমেগা হচ্ছে একের অবাস্তব ঘনমূল। তো এখানে আমরা এটাকে সরাসরি বিস্তৃত করে দেব। তাহলে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n মাইনাস ওমেগা টু দি পাওয়ার n, এটাই পাবো ওমেগা টু দি পাওয়ার 2n মাইনাস এখানে পাবো এটাতে ওমেগা টু দি পাওয়ার 2n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n প্রথম সারি সাপেক্ষে বিস্তৃতি। তাহলে ওমেগা টু দি পাওয়ার এই দুটো গুণে 4n মাইনাস ওমেগা টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n, এখানে ওমেগা টু দি পাওয়ার n ইন্টু 0, আর এখানে এটাকে আমরা গুণ করে দেব ওমেগা টু দি পাওয়ার 6n মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n।
তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n, এটা 0 হয়ে যাবে, সুতরাং আর লিখবো না। আর এটা ওমেগা টু দি পাওয়ার 6n, আর এটা যেহেতু ওমেগা টু দি পাওয়ার 3n দুটো আছে, এখানে আমরা 2 করে দেব। এরপর আমরা জানি যে ওমেগা কিউব সমান হচ্ছে 1, তাহলে ওমেগা কিউব এটা টু দি পাওয়ার n করলে 1 হবে, ওমেগা টু দি পাওয়ার 3n হচ্ছে 1। আর ওমেগা টু দি পাওয়ার 3n যদি 1 হয়, তাহলে উভয় পক্ষে আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6n এটা হয়ে যাবে 1। তাহলে এখানে আমরা পাবো 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এর মান আসবে 0। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপর আমরা নাম্বার 16 করব। নাম্বার 16, এখানে বলা আছে n ক্রমের একটি নির্ণায়ক ডেল্টা এর অ্যাডজয়েন্ট ডেল্টা ড্যাশ হলে ডেল্টা ড্যাশ ইকুয়ালস টু ডেল্টা ড্যাশ এর অ্যাকচুয়ালি এটা ডেল্টা ড্যাশ এর নির্ণায়কের মান। আমরা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ এটার মান হয় নির্ণায়ক এ টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, এখানে এর জায়গায় আছে ডেল্টা, তাহলে ডেল্টা টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে অপশন ডি হবে অ্যান্সার। এরপর নাম্বার 17 যেটা আছে, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কটার মান, নির্ণায়কটা দেওয়া আছে এখানে 1 লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, এ বেস বি আছে এখানে 1। এটা আমরা সরাসরি বিস্তৃত করব, 1 মাইনাস লগ এ দুটো গুণ হবে এ বেস বি ইন্টু লগ বি বেস এ। এটা লগের ধর্ম অনুযায়ী লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ, এই দুটো ইন্টারচেঞ্জ আছে, ফলে এর মান হবে 1, অর্থাৎ এটা হবে 0। তো এখানে 0 অ্যান্সার আছে, এখানে 0 অ্যান্সার হচ্ছে অপশন এ তে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ। এরপর নাম্বার 18 যেটা আছে, এখানে একটা অপেক্ষক দেওয়া আছে এফ ইকুয়ালস টু বক্স এক্স, বক্স এক্স দেওয়া আছে প্লাস বক্স মাইনাস এক্স। এটা যখন এক্স নট ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু দেওয়া আছে ল্যামডা যখন এক্স ইকুয়ালস টু 1। তো এটা বলা আছে যে এক্স সমান 1 বিন্দুতে সন্তত, তাহলে ল্যামডার মান কত। তো লিমিট এক্স টেন্স টু, আমরা যদি 1 প্লাস করি, 1 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 1 প্লাস এখানে হবে এক্স প্লাস মাইনাস এক্স বক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এখানে বক্সের মধ্যে 1 প্লাস থাকবে, 1 প্লাস এখানে এটা হচ্ছে 1 প্লাস, আর এখানে হবে মাইনাস 1 প্লাস প্লাস অর্থাৎ প্লাস 0। তো বক্সের মধ্যে 1 প্লাস অর্থাৎ এইরকম বক্স আছে 0 0 1 এরকম টাইপের, এর মান হচ্ছে 1। এখানে ইন্টেজার পার্টটা নিতে হবে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এখানে মাইনাস, এটা অর্থ হচ্ছে মাইনাস -1, এখানে এক্স এখানে হচ্ছে 1 প্লাস, অর্থাৎ এখানে 1 এর থেকে এখানে মাইনাস বাদ দিয়ে এখানে 1 এর বেশি আছে, অর্থাৎ
-1.001 এরকম টাইপের আছে। তো এর বক্স এটা হয়ে যাবে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা, এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে -2, তাহলে এটা হয়ে যাবে -2। তো এটা সমান আমরা পাচ্ছি -1। তো এটা সমানই হবে x সমান 1 এ মান লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, এটা সমান আবার f1 এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি -1 ইকুয়ালস টু ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু -1। তো এখানে মান আসবে তাহলে b। এখানে আমাদের রাইট হ্যান্ড লিমিটটা বের করলেই হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট এখানে বের করার প্রয়োজন নেই, কারণ সন্তত হতে হলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ওই বিন্দুতে fx এর মান তিনটে সমান হতে হয়। এরপর নাম্বার 19 যেটা আছে, নাম্বার 19 fx সমান দেওয়া আছে যে x ইন্টু মড x, তাহলে f ড্যাশ x এটা কত হবে? তো মড x এর সংজ্ঞা থেকে আমরা জানি, মড x এর সংজ্ঞা এটা হচ্ছে x যখন x টা গ্রেটার ইকুয়ালস টু 0 আর মাইনাস x যখন x টা লেস দেন 0, এটা হচ্ছে মড x এর সংজ্ঞা। তাহলে এখানে আমরা পাবো x ইন্টু প্লাস x, এটা যখন x টা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0 আর এটা ইকুয়ালস টু x ইন্টু মাইনাস x যখন x টা লেস দেন 0। তাহলে fx ইকুয়ালস টু আমরা দু রকম পাচ্ছি, এক্স স্কোয়ার একটা আর মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি যখন গ্রেটার ইকুয়াল টু 0x আর এটা পাচ্ছি লেস দেন 0। তাহলে f ড্যাশ x এরও দুটো মান আসছে এখানে, 2x যখন x টা গ্রেটার ইকুয়াল টু 0 আর ইকুয়ালস টু মাইনাস 2x যখন x টা লেস দেন 0। তো এখানে আমরা x আর মাইনাস x ই পাচ্ছি, অর্থাৎ এই যে এটা হচ্ছে 2 বাদ দিলে এখানে মডের মানটাই আবার আসছে। সুতরাং এখানে fx আমরা পাচ্ছি যে মড x যেটা বেরিয়েছে তার দ্বিগুণ আসছে এখানে, তার ডবল, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু মডুলাস এক্স। তো এখানে এই মান আছে মডুলাস 2 ইন্টু মডুলাস এক্স, এখানে আছে অপশন ডি। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20 এখানে বলা আছে fx অপেক্ষক x সমান h বিন্দুতে অন্তরকলনযোগ্য, তাহলে এইটার এর মান কত হবে? এর মান কত হবে? fx প্লাস h ইন্টু দেওয়া আছে fx মাইনাস 2h ইন্টু fh বাই x মাইনাস h। তো এখানে আমরা এল হসপিটাল বা লাস হসপিটাল রুল এখানে ব্যবহার করব। তো এখানে x এর জায়গায় h বসালে এটা হচ্ছে, সরি এখানে f টা হবে না, f নেই, শুধু x প্লাস h আছে। x এর জায়গায় h বসালে এখানে 2h, এখানে fh অর্থাৎ এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ এটা 0/0 ফর্ম হচ্ছে, 0/0 ফর্ম। তো এখানে আমরা সেই জন্য লাস হসপিটাল রুল ব্যবহার করব, লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ। তো এখানে এটা এইচটা কনস্ট্যান্ট আছে, ফলে এই জায়গাটা ডেরিভেটিভ হয়ে যাবে 0। আর এখানে আমরা গুণ আকারে ডেরিভেটিভ করব। প্রথমটার ডেরিভেটিভ এখানে 1 ইন্টু এফএক্স, 1 ইন্টু এফএক্স প্লাস এখানে পাবো এবার প্রথমটার ডেরিভেটিভ দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু, অর্থাৎ এক্স প্লাস এইচ, জিরোটা আমরা পরে লিখব, এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স। তো এটা হচ্ছে এই দুটো গুণফলের ডেরিভেটিভ, আর এখানে এর ডেরিভেটিভ হবে 0।
আর নিচে এর ডেরিভেটিভ 1 মাইনাস 0, সরি এখানে 0 হবে না, এটা h হবে। তাহলে আমরা পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু h, উপরে এখানে আমরা পাচ্ছি fx প্লাস x প্লাস h ইন্টু f ড্যাশ x, আর নিচের এটা 1 হয়ে যাচ্ছে। এরপর x এর জায়গায় h বসালে লিমিট চলে আসবে। তাহলে এখানে পাচ্ছি আমরা fh প্লাস এটাতে পাবো h প্লাস h, আর এখানে হচ্ছে f ড্যাশ h। তাহলে পাওয়া গেল fh প্লাস 2h f ড্যাশ h। তো এইরকম অপশন এখানে আছে অপশন ডি তে, তাহলে অপশন ডি হচ্ছে এখানে এর কারেক্ট অ্যান্সার।